নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব নিরামিষ আলুর দমের খুব সুন্দর একটা রেসিপি। দেখো, রান্নাটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি অনেকটা সর্ষের তেল আর জিরে শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলার পেস্টটা করতে লেগেছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, সাদা তিল, বাদাম, পোস্ত আর ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম চিনি আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখবো। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে আলুর দমের রঙটা খুব ভালো আসে। যেহেতু পেস্টটা করার সময় আমি ধনেপাতা দিয়েছিলাম, সেই জন্য মশলাটা খুব পাতলা হয়ে গেছে, তো ভালো করে আমাকে কষাতে হবে। এখানে দিলাম 2 ঢাকনা মতো হিং দিলে নিরামিষ তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। মশলা ভালোভাবে কষে গেছে, তেল রিলিজ করেছে। এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে কুচি করে রাখা টমেটোগুলো অ্যাড করে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নেব। টমেটো গলে যাবে এমনভাবে কষাতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম ঘিটা কষানোর সময়েই দিয়ে দেব, পরে আর দেব না। এখনই ঘিটা অ্যাড করে দিলে খুব ভালো গন্ধ আসে। মশলা কষে গেছে, তেল রিলিজ করে গেছে। দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে নুন জলে সেদ্ধ করে ভালো করে নুন আর হলুদ দিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। অল্প অল্প করে আলু দেব আর মিশিয়ে নেব। সবটা আলু একবারে দিলে মশলার সাথে মেশাতে অসুবিধা হবে। দিয়ে দিয়েছি সবটা আলু। এবার ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে মোটামুটি রেডি। গরম জল করে নিয়েছি, দিয়ে দিলাম গরম জল। এবার ভালো করে একটু ফুটিয়ে নিলেই নিরামিষ আলুর দম রেডি হয়ে যাবে, যেটা পোলাও, ফ্রায়েড রাইস, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে।